সোনা হিরে মানিক তোর চোখে না মুখুম, সোনা হিরে মানিক তোর চোখে না মুখুম, স্বপ্নে তোকে ঘিরে খেলুক পাখ পাখালির ধুম। মাতা সন্তোষী যেন নিজের কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেন তোকে সব কষ্ট ভুলিয়ে। সোনা হিরে মানিক তোর চোখে না মুখুম, স্বপ্নে তোকে ঘিরে নাচুক পাখ পাখালির ধুম। আমার ছোট রানী যেন হয় মহারানী, মস্ত বড় রাজা তাকে নিয়ে যাবে জানি। মাতা সন্তোষী যদি থাকেন তোকে ঘিরে, কোনো দিন কোনো দুঃখ আসবে না কো ঘরে। সোনা হিরে মানিক তোর চোখে না মুখুম, স্বপ্নে তোকে ঘিরে খেলুক পাখ পাখালির ধুম। পুত্রী সন্তোষী, এবার আমার প্রস্থান করার সময় হয়ে গেছে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। আমার কন্যার এত অপমান, তাও মর্তলোকের এক সাধারণ মহিলা সন্তোষীর কারণে। এবার ওই সন্তোষীকে শেষ করার দায়িত্ব আমি নিলাম। স্বয়ং আমি ওর মৃত্যুর পথ রচনা করব। আমি আজ শপথ করছি যে আমাকে কোনো দেবতা বাধা দিতে পারবে না। সন্তোষী, কোথায় যে চলে গেল সন্তোষী? আরে সন্তোষী, তুমি এখানে? আরে তুমি এই ঘরে কি করছো? জানি না কাকা, কাল রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। একটা কথা বলবো কাকা, এর আগে আমার এত ভালো ঘুম কখনো হয়নি। তাও ভালো, বাড়ির চিন্তা থেকে কিছুক্ষণের জন্য তুমি ছুটি তো পেয়েছো। আচ্ছা মা, একটা কাজ করো। হ্যাঁ কাকা। আমার জন্য এক কাপ চা করে দেবে? না হলে আমার ভীষণ মাথা ধরে যাবে। এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তোমরা এবার উঠে পড়ো। এটা আবার কি? তোমাকে তো খুব চিন্তিত লাগছে। এটা কার চিঠি? কি হলো মা? কি ব্যাপার সন্তোষী, তুমি কাঁদছো কেন? পুত্রী সন্তোষী, এতদিন আমি
আরে বাবা, কি লেখা আছে এতে? বাবা, এতে লেখা আছে যে তপস্বিনী মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছেন। মা আমার সাথে দেখা না করেই চলে গেলেন। আমার সাথে দেখা না করে কি করে চলে গেলেন উনি? তাই জন্যই কাল উনি রাত্রেবেলা এসব কথা বলছিলেন। একবার আমাকে বললেনও না যে উনি চলে যাবেন। এত বছর পর আমি মায়ের ভালোবাসা পেয়েছিলাম, এবার কোথায় পাবো সেই ভালোবাসা? কে আমার সব সমস্যার সমাধান বলে দেবে? মা, শান্ত হয়ে যাও, আমরা সবাই তো আছি। সন্তোষী, সামলাও নিজেকে প্লিজ। আন্টি, তুমি কেঁদো না। দেখো সন্তোষী, আমি জানি যে তপস্বিনী মা যাওয়ার পর তুমি ওনাকে মিস করছো, তোমার খুব খারাপ লাগছে। কিন্তু তপস্বিনী মা যতদিন আমাদের সঙ্গে ছিলেন, উনি আমাদেরকে কত কিছু শিখিয়েছেন। তাই আমাদের উচিত ওনার দেখানো পথে চলা, আর ওনার সঙ্গে যে সময়টা আমরা কাটিয়েছি সেটা মনে রেখে ভালোভাবে থাকা। একবার দেখা করে যেতেন। মা, তুমি কেঁদো না প্লিজ। দেবী সন্তোষী জয়, 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 দেবী সন্তোষী জয়। মাতা সন্তোষীর জয় হোক, মাতা সন্তোষীর জয় হোক। দেবী সন্তোষীর জয়, 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 দেবী সন্তোষীর জয়। কেবল ব্রহ্মদেবের কারণে আজ আমাকে আমার প্রতিদ্বন্দ্বীকেই স্বাগত জানাতে হচ্ছে, যিনি শক্তিহীন হওয়া সত্ত্বেও আমি তাকে পরাজিত করতে পারলাম না। মাতা সন্তোষীর জয় হোক। নারায়ণ নারায়ণ, কি হলো দেবী পৌলমী? আপনাকে দেখে কেমন অন্যমনস্ক মনে হচ্ছে। সমস্ত দেবগণ মাতার ওপর পুষ্পের বর্ষণ করছেন, আপনিও এই শুভ কার্যে, মঙ্গল কার্যে সহযোগিতা করুন। কি হলো দেবী পৌলমী? কোন চিন্তায় এত মগ্ন হয়ে আছেন? মাতার উপর পুষ্প অর্পণ করুন।
দেবী, এবার আপনার দৈব স্বরূপ প্রদান করার প্রক্রিয়া আরম্ভ করা হবে। দেবলোকে উপস্থিত সমস্ত দেবগণ, আজ দেবী সন্তোষী পুনরায় ওনার দৈবিক রূপ ধারণ করতে চলেছেন। এই তিনজন দেবী শুভ কার্যটি আরম্ভ করছেন। এবার পরম পূজনীয় পিতামহ ব্রহ্মদেব মাতা সন্তোষীকে আবার ওনার সমস্ত দৈবিক শক্তি প্রদান করবেন। দেবী সন্তোষী, আপনাকে পুনরায় আপনার সমস্ত দৈবিক শক্তি প্রদান করা হলো। মাতা সন্তোষীর জয় হোক। দেবী সন্তোষীর জয়, দেবী সন্তোষীর জয়, মাতা সন্তোষীর জয় হোক। নারায়ণ নারায়ণ, আহা, উত্তম, অতি উত্তম। দেবী পৌলমী, দেখুন কি অলৌকিক সুন্দর দৃশ্য এটি। এই দৃশ্যটি দেখে আপনি তো অত্যন্ত প্রসন্ন হয়েছেন, তাই না? ঠিক বলেছি তো আমি দেবী পৌলমী? মাতা সন্তোষীর জয় হোক, মাতা সন্তোষীর জয় হোক। মা, তপস্বিনী মাকে দেখে মনে হতো যেন আমি আমার মাকে ফিরে পেয়েছি। ভাবতেও পারিনি যে উনি এভাবে হঠাৎ আমাদের ছেড়ে চলে যাবেন। ওনার কথা খুব মনে পড়ছে। আন্টি, পালমিকা, কত অন্যরকম দেখাচ্ছে তোমাকে। খুব মিষ্টি লাগছে। হ্যাঁ পালমিকা, তোমাকে তো সত্যি খুব ভালো লাগছে। আন্টি, তোমার মন খারাপ কেন? মা চলে গেছেন তো, ওনার কথা মনে পড়ছে। আমিও ওনাকে খুব মিস করছি। আন্টি, প্রথম তো আমার ওনাকে খুব ভয় লাগতো, কিন্তু যাওয়ার আগে উনি আমাকে অনেক ভালো জিনিস শিখিয়ে গেছেন, যেগুলো আমি সব সময় মনে রাখবো, কোনোদিন ভুলবো না। কিন্তু আন্টি, আমরা তো সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করে ওনাকে ফিরিয়েও তো আনতে পারি। উনি আর কখনো আসবেন কিনা তা তো জানি না, কিন্তু প্রার্থনা তো করতেই পারি। এই নাও। সন্তোষীর চোখে ভালো হওয়াটা ঠিক আছে, কিন্তু এটা সন্তোষী মায়ের পুজো করার কি প্রয়োজন তোমার? তুমি কি নতুন কোনো প্ল্যান করছো? আমি নিজের মন থেকে সন্তোষী মায়ের পূজা করছি, কোনো প্ল্যানের জন্য না। আর হ্যাঁ, এবার তুমিও শুধরে যাও। আর এমনিতেও আমি তোমাকে কিছু করতেও দেব না। আমার হাত ছাড়ো, এবার আমাকে পুজো করতে যেতে দাও। দেবী পৌলমী কি জানেন পালমিকার পরিবর্তিত রূপ? আমাকে এক্ষুনি ওনাকে সংবাদ দিতে হবে।
শঙ্খধ্বনির স্বর অর্থাৎ মঙ্গলা সংকটে আছে। আমাকে ওর সাথে বার্তালাপ করতেই হবে। দেবী পালমিকা বদলে গেছে। ও সন্তোষী মায়ের পুজো করতে শুরু করেছে। আর যখন আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি নতুন কোনো প্ল্যান করছো, আমি নিজের মন থেকে সন্তোষী মায়ের পূজা করছি। এবার তুমিও শুধরে যাও। আর এমনিতেও আমি তোমাকে কিছু করতেও দেব না। আমার হাত ছাড়ো। আমি কি করব দেবী পৌলমী, আমায় উপায় বলুন। দেবী সন্তোষী আমার অংশকেও নিজের পক্ষে করে নিয়েছেন। আমার এত বড় পরাজয় হতেই পারে না, কখনো হতে পারে না। অসুররাজ, দেবী সন্তোষী আমায় পুনরায় পরাজিত করেছেন, তাও স্বয়ং আমার অংশকে ওনার সন্তোষের বাণী শুনিয়ে। কন্যা, চিন্তিত হয়েও না। এবার আমি তোমার জন্য এমন এক উপায় ভেবেছি যা শুধু মনুষ্যই নয়, দেবতাদেরও সম্পূর্ণরূপে পরাজিত করতে সক্ষম। এটা কি সেটাই যেটার ব্যাপারে আমি ভাবছি? তপস্বিনী মা যাওয়ার পর সন্তোষী ভীষণ আপসেট হয়ে পড়েছে। আমাকে ওর মুড ঠিক করতে হবে। সন্তোষী, টেবিলে তোমার পছন্দের খাবার রাখা রয়েছে, তুমি একটু ভালো করে খাও। প্রথমে এটা শেষ করো, নাও, তারপরে আবার দিচ্ছি। একদম খিদে নেই আমার, আমি আর খাবো না। না। আরে মা, তুমি তো কিছুই খেলে না, তাও তোমার খিদে নেই কেন বলছো? জানি না কাকা, কিন্তু খেতে ইচ্ছে করছে না। আপনারা খান না, আপনাদেরকে আরো কিছু দেব? আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি কিছুক্ষণের জন্য একটু ঘরে যাচ্ছি। আপনারা ভালো করে খাবেন কিন্তু। তপস্বী মায়ের যাওয়ার ফলে সন্তোষীর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আরে বাবা আর্য, তুমি এখানে বসে বসে কি করছো? যাও, ওর অশান্ত মনটাকে শান্ত করো একটু, যাও। তপস্বিনী মা চলে যাবার পর থেকে মা কারুর সাথে কথাই বলছে না। সোনা, তোমার মা তপস্বিনী মাকে নিজের মা মনে করত, তাই ওনার যাওয়ার পর মনটা খারাপ হয়ে আছে। আর মাকে ছাড়া তো কোনো বাচ্চার ভালো লাগে না। কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। সত্যি বলতে কি, আমাদের সবার মন খারাপ। একদম ঠিক বলেছ, বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে।